বিবাহ গোপন করে বিবাহ করছেন 10 বছর শাস্তি হতে পারে। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিয়ে সাধারণত অনেক সময় আমরা কিন্তু সঠিক যে ইনফরমেশন এটা কিন্তু গোপন রাখি। ছেলে বিবাহিত, তার সন্তান আছে, স্ত্রী আছে, অথচ সে কি করে? পরবর্তীতে যখন বিয়ে করে তখন বলে সে অবিবাহিত, তার কোনো স্ত্রী নাই, তার কোনো সন্তান নাই, তার কখনো বিবাহ হয় নাই। এটা কিন্তু আবার কাবিননামায় লিখেও দেয় যে আমি অবিবাহিত। জানেন এর শাস্তি কি? 10 বছর পর্যন্ত আপনার কারাদণ্ড হতে পারে। আবার অনেক সময় কি স্ত্রী বা মেয়ে, কোনো মেয়ে ছেলেকে বিবাহ করছে প্রতারণা করে। কি প্রতারণা? বলে যে আমি অবিবাহিত, আমি কুমারী, আমার আগে বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নাই, আমার কোনো সন্তান নাই, মোট কথা টোটালি আমার বিয়ে হয় নাই। অথচ বিয়ের পরে দেখা যায় যে ওই মেয়ের আগে আরো 2-3টা বিয়ে আছে, অথবা আগে একটা বিয়ে আছে, অথবা 2টা বিয়ে আছে, সেই বিয়ের স্বামীও আছে, সেই স্বামীর সাথে ডিভোর্স দিছে, সেই স্বামীর ঘরে সন্তানও আছে। এইগুলো কিন্তু কোনো মতেই গোপন করে বিয়ে করা যাবে না। পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, বিয়ের তথ্য গোপন করে বিয়ে করা এটা প্রতারণা। আর এই প্রতারণার শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আপনি তো বিয়ে করবেন সংসার করার জন্য, আপনি চান যে আপনার সংসারটা বেঁচে থাকুক, আপনার সংসারটা যাতে বিচ্ছিন্ন না হয়, ভেঙে না যায়। তাহলে আপনি কেন এই সমস্ত তথ্য গোপন করে বিয়ে করবেন? এটা কোনো মতেই ঠিক হবে না। আপনার সমস্যা থাকতে পারে, কোনো কারণে আপনার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যেতে পারে, অথবা কোনো কারণে আপনার স্বামীর সাথেও ডিভোর্স হতে পারে। অসুবিধা কি? এতে তো কোনো অপরাধ না, আমার কোনো দোষ নাই, আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে, অথবা আমার কোনো দোষ নাই, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। তো এতে তো লজ্জার কিছু নেই, এটা গোপন করারও কিছু নেই। বরঞ্চ এটা যদি গোপন করেন তাহলে আপনার শাস্তি অবধারিত। আমরা অনেকে হয়তো জানি না, বা অনেকে হয়তো বুঝি না, আর জানলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? মামলা করি না। আর মামলা করি না বলেই কিন্তু যারা এই সমস্ত অপরাধী, পুরুষ হোক, মহিলা হোক, অথবা ছেলে হোক, মেয়ে হোক, এই জন্যই কিন্তু এরা বেঁচে যায়। যদি এটা না করা, যদি এটা করা হয় তাহলে কিন্তু শাস্তি কনফার্ম। এই জন্য আমাদের যদি এরকম সমস্যা থাকে আমরা অবশ্যই সেটা আগে বলে নেব, অথবা কাবিননামায় লিখে রাখবো যে আমি বিবাহিত। এটা কোনো রকম অপরাধেরও কিছু না, দোষেরও কিছু না, বরঞ্চ ভবিষ্যতে জেল হবে না। মনে করুন আমি আমার সমস্ত ইনফরমেশন গোপন করলাম, গোপন করে একটা মেয়েকে বিয়ে করলাম যে আমি অবিবাহিত, তাতে কি হবে? এই সত্য কি গোপন থাকবে? মেয়েটা আজ হোক কাল হোক সে জানতে পারবে না, আমার যে স্ত্রী আছে সে জানতে পারবে না, আমার যে সন্তান আছে সে জানতে পারবে না। সেম ঘটনা, মেয়ে প্রতারণা করে আমার সাথে বিয়ে করলো, সে অবিবাহিত, এটাকে সে গোপন রাখতে পারবে? আজ হোক কাল হোক তো এটা জানাই যাবে। তখন কি হবে? ওই সংসারটা ভেঙে যাবে। এখন বর্তমানে এমন অবস্থা, সংসার ভাঙুক আর যাই হোক, স্ত্রীর লাভ। কিরকম লাভ? দেনমোহরের পুরো টাকা সে পাবে, 1 টাকাও কম দেওয়ার সুযোগ নাই। আবার আইনে এটাও বলা আছে যে ছেলের সামর্থ্য নাই, তাহলে কি হবে? তাহলেও দেনমোহরের টাকা দিতে হবে। আর এই দেনমোহর আর চেকের মামলা বলা যায় সেম, টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আপনার মুক্তি নাই, আপনার মাপ নাই। তবে হ্যাঁ, বিয়েটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। আমরা অনেক সময় কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ কিভাবে হয়? স্টাম্পের মাধ্যমে বিয়ে হয়, স্টাম্পে সই করে। যদি আমরা স্টাম্পে বিয়ে করে বিয়েটা সম্পন্ন করি তাহলে দেনমোহরের টাকা আদায় করাটা খুবই মুশকিল হয়ে যায়। এটা আদায় করা যায় না, আদায় করার জন্য কোনো মামলা করা যায় না। এটা যেমন মেয়েদের জন্য অসুবিধা, তেমনি কিন্তু ছেলেদের জন্যও কিন্তু অসুবিধা আছে। মনে করুন আপনি কোনো মেয়েকে কোর্ট ম্যারেজ করছেন, তার কাছে কোনো কাগজপত্র দেন নাই, অথবা
সেই কোর্ট ম্যারেজকে অস্বীকার করে আপনার নামে মারাত্মক কোনো মামলা করে দিল, তখন কি হবে? তখন কিন্তু আপনি পুরোপুরি ফেঁসে যাবেন। আপনার কথা এটা সত্য যে আমি তো বিয়ে করছি কোর্ট ম্যারেজ করে, আমার কাছে সেই কোর্ট ম্যারেজের কাগজপত্র আছে, হলফনামার কপি আছে, সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। একটা মামলা হওয়া মানে কি, আপনার হয়রানি হতে হবে, আপনাকে জামিন নিতে হবে, নিয়মিত কোর্টে হাজির হতে হবে, এরপরে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি দোষী না নির্দোষ। তাহলে আপনি হয়রানি হলেন না। এই জন্য কোর্ট ম্যারেজটা না করাই ভালো। আর বিশেষ করে আইনে কিন্তু কোর্ট ম্যারেজের কোনো আইনগত ভ্যালু নেই। এই কারণে কোর্ট ম্যারেজের একেবারে লাস্টের কলামে এরকম লেখা থাকে যে 1 মাসের মধ্যে আমরা রেজিস্ট্রি করে নেব, অথবা স্বামী বিবাহটি রেজিস্ট্রি করে নেবে। রেজিস্ট্রি বিবাহ করলে স্বামী যেমন নিরাপদ, স্ত্রীও তেমন নিরাপদ। হয়তো যারা আমরা পুরুষ আছি বা স্বামী আছি, আমরা মনে করি যে যেহেতু কোর্ট ম্যারেজ হয়েছে, মেয়ে তো দেনমোহরের মামলা করতে পারবে না, অথবা সে কাবিননামার মামলা করতে পারবে না। এটা হয়তো করতে পারলো না, কিন্তু সে অন্য যে মামলাটা করবে, কাবিননামা কত টাকা, হয়তো 2 লাখ, 3 লাখ, 5 লাখ, বেশিও হতে পারে। এই টাকাটা আপনি দেওয়ার ভয়ে কোর্ট ম্যারেজটা করলেন, তাতে কি হবে? সে যে মামলা করবে তাতে কিন্তু আপনার টাকা পয়সা আরো বেশি যাবে। পরে কি হবে? কোর্ট আপনাকে বলবে যে বিয়ে না করা পর্যন্ত জামিন হবে না, আপনার তখন বিয়ে করতে হবে ওই জামিন নেওয়ার জন্য। কারণ কোর্ট, জেলখানা এমন জায়গা যেখানে যারা বাইরে থাকে তারা কিন্তু সবাই যেতে চায়, একেবারে ঘোষণা দিয়ে দেয় জেলে যাব কিন্তু ওরে নেব না, জেলে যাব কিন্তু ওর সাথে সংসার করব না, এরকম কিন্তু বলে দেয়। কিন্তু বিষয়টা কি হয় জানেন? এটা বলা সহজ, কিন্তু জেলখানায় যায়, জেলখানায় থাকা কিন্তু অত সহজ না। আমি এমনও দেখছি যে অনেকে বলেছে যে আমি জেলখানায় যাব, জেল খাটবো, কিন্তু কোনো মতেই ওই স্ত্রীর সাথে সংসার করব না। এই কথা যখন বলছে, আমিও বিজ্ঞ আদালতকে সে কথাই বলছি। তখন কি হয়েছে? বিজ্ঞ আদালত তাকে কাস্টডিতে পাঠিয়ে দিয়েছেন, জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। এর 1 সপ্তাহ পরে যখন সেই ছেলে আসছে কোর্টে হাজিরার দিনে, তখন সেই স্ত্রীর পায়ে ধরে যে আমাকে যেভাবে হোক উদ্ধার করো, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো, এই জেলখানা থেকে মুক্ত করো। মানুষ বলে যে মরার পরে জাহান্নাম, আমি তো বেঁচে থাকতেই জাহান্নামে আছি। মনে করেন আপনি জেলখানায় গেছেন, আপনাকে দিয়ে যদি ময়লা পরিষ্কার করায়, তাহলে আপনার কেমন লাগবে? করাবে এমন কথা বলতেছি না, যদি করায়। মানে এ কথা এই জন্য বললাম যে অনেকে যখন জেলখানার বাইরে থাকে তখন সে জোর গলায় বলে আমি জেল খাটবো, তবু আমি ওই সংসার করব না, তবু ওই কাজ করব না। কিন্তু জেলে যখন যায় তখন কিন্তু এ কথা আর কেউ বলে না, তখন বলে যে যেমনে হোক আমাকে বের কর। আপনারা একটা জিনিস দেখেন, বাংলাদেশে মামলার তো অভাব নাই, অনেক আসামি জেলখানায় আছে। আসামি হচ্ছে তারা যাদের নামে মামলা হয়েছে। আর আসামিকেই হওয়া কিন্তু কোনো অপরাধ নয়। আমার বিরুদ্ধে একটা মামলা হতেই পারে, মামলা হলে আমাকে আসামি বলতে পারে, আমি আসামি হতে পারি। আসামি মানেই কোনো ঘৃণিত ব্যাপার না, অপরাধেরও ব্যাপার না। যদি আমার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তখন আছে এটা একটা ব্যাপার হবে যে হ্যাঁ আমি অপরাধ করেছি। আমি যে কথাটা বলতেছি সেটা হলো যে আমরা অনেকেই অপরাধ করার সময় ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে দেখি, আরে যা যা হয় হবে, ও কোনো ব্যাপারই না, কিছুদিন পরেই জেলখানা থেকে জামিন নিয়ে চলে আসবো। কিন্তু জানেন জেলখানায় যাওয়ার পরে মানুষ কেন জামিনের জন্য এত ছটফট করে? জেলখানা যদি আরামের জায়গা হতো, শান্তির জায়গা হতো, ধরেন মহব্বতের জায়গা হতো, তাহলে কি কেউ জামিন দিত? কেউ জামিন নিত না। সবাই আরো বলতো কি, আরে চিন্তা নাই, জেলখানা খুব ভালো জায়গা, সরকার আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তোরাও চলে আয় জেলখানায়। কেউ বলে না। কেউ বলে? আপনার আত্মীয় স্বজন যারা জেলখানায় গেছে, কেউ কোনোদিন বলিছে যে আমারে বের করিস না? কেউ কথা বলেও না, বলবেও না। বরঞ্চ জেলখানায় গেলে আরো ছটফট করে কখন জামিনটা হবে, কখন সে বেরোবে। জামিন হওয়ার পরেও কেন এত দেরি হচ্ছে কাগজ আসতে, কেন আমি বেরোতে পারতেছি না, আমি এইখানে আর থাকতে পারতেছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছি। এই হলো জেলখানার অবস্থা। তাই অনেকে যারা মনে করেন যে জেলখানা কোনো বিষয় না, জেলখানায় চলে যাব কিন্তু সংসার করব না, অপরাধ করব, তারা ভেবে চিন্তে কাজ করবেন। তবে বিয়ের ক্ষেত্রে যেটা বলবো,
রেজিস্ট্রি করলে মেয়ে হয়তো আপনার পক্ষ থেকে কিছু টাকা পেয়ে গেল, এর বেশি না। আর এটা তো আইনের বিধানই রাখা হয়েছে যে বিয়ে যেভাবেই হোক স্ত্রী দেনমোহর পাবে। তাই এই ক্ষেত্রে কোনো মতেই কিন্তু এটা গোপন করা যাবে না। আর বারবার করে আমি যে কথাটা বলি সেটা হলো যে এখন আইন আছে বিয়ে হলেই দেনমোহর, এটা কিন্তু 1 টাকাও কম দেওয়ার সুযোগ নাই। তাই যে যেখানে বিয়ে করবেন, যখনই বিয়ে করবেন, তখন কিন্তু বিষয়টা মাথায় রাখবেন। আপনি হয়তো ভাবছেন যে আমি সারা জীবন আমার স্ত্রীর সাথে সংসার করব, আমি তো তাকে ডিভোর্স দেব না, তাহলে আমার দেনমোহর নিয়ে সমস্যা কি? 50 লাখ টাকা দেনমোহর হোক, 10 লাখ টাকা হোক, 20 লাখ টাকা হোক, 5 কোটি টাকা হোক, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো সংসার করব। কিন্তু আইনে কি আছে জানেন? কাবিনের 18 নম্বর কলামে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সে তালাক নিয়ে আপনার থেকে বিচ্ছিন্ন হতে পারবে। তাইলে কি হলো? আপনি কি ভেবেছেন? আপনি বিয়ের সময় ভেবেছেন যে আমি তো সংসার করবো, আমি তো ডিভোর্স দেব না, তাহলে 5 লাখ টাকা কাবিন হলে সমস্যা কি? আমার 1 লাখ টাকা কাবিন দেওয়ার সামর্থ্য, তবু আমি 5 লাখ টাকায় রাজি হয়েছি। কেন? আমি তালাক দেব না, আমি সংসার করব। মেয়ে তালাক দিতে চাইলেও আমি দেব না। কিন্তু আপনার তো এই আইনটা মাথায় রাখতে হবে যে আপনি সংসার করতে যাচ্ছেন, এটা খুবই ভালো কথা, আল্লাহর রহমত আছে আপনার প্রতি। আপনি সংসার ভাঙতে চাচ্ছেন না, এটাও খুব ভালো কথা, আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু যার সাথে আপনি সংসার করবেন তার তো চলে যাওয়ার ক্ষমতা রয়েছে, যে কোনো মুহূর্তে সে চলে যেতে পারবে। তখন কি হবে? আপনার ওই দেনমোহরের টাকাটা দিতে হবে। এই জন্য যখনই বিয়ে, দেনমোহরটাকে আপনারা কোনো মতেই হেলাফেলা করবেন না, মনে করবেন না যে এটা স্বাভাবিক ব্যাপার। আপনি মনে করেন একটা সরকারি জব করেন অথবা বেসরকারি জব করেন, মোটামুটি একটা বেতন পান। এখন এই দেনমোহর 10 লাখ টাকায় আপনি বিয়ে করলেন, আপনার চিন্তা কোনোদিন ডিভোর্স দেবেন না, আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেল, 1 মাস পরই চলে গেল, 2 মাস পর গেল, বা 1 বছর পরেই গেল, তখন কি হবে? আপনার তো এই টাকা দেওয়া লাগবে। তা আপনি চাকরি করে সারা জীবন করে দেনমোহর পরিশোধ করবেন, তাহলে আপনার জীবনে শান্তি বলে কিছু থাকবে? আপনার জীবনটা তো নরক হয়ে যাবে। মানুষের জীবন কখন শান্তি হয় বিষয়টা মাথায় রাখতে হবে। শান্তি তখন যখন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করবেন, আপনি আপনার স্বামীর সাথে সংসার করবেন, তখন হচ্ছে শান্তি। টাকার লোভ এটা কিন্তু আপনার জীবনটা ধ্বংস করে দেবে। আর এই সংসারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে যায়। অনেকে বিষয়টা খারাপভাবে দেখবেন, এই মেয়েদের পরিবারের বিশেষ করে মায়ের অবদানের কারণে কিন্তু সংসারটা ভেঙে যায়। মা যদি ছেলের দোষটা বেশি করে দেখে আর মেয়ের কোনো দোষ না দেখে, আমি এটা বলছি না যে ছেলে কোনো দোষ করে না, ছেলেরও দোষ আছে। একটা কথা মনে রাখবেন, 2টা হাড়ি যদি আপনি হাতে করে নিয়ে যান তাও তো ঠুংঠাং শব্দ হবে, ঘাই লেগে ভেঙে যাবে। তাহলে 2টা মানুষ, জ্যান্ত মানুষ এক জায়গা থাকবে, তাদের মধ্যে সমস্যা হবে না, তাদের মধ্যে ঝামেলা হবে না, ওই ঝগড়া হবে না, মারামারি হবে না, চুল টানাটানি হবে না। এগুলো কি বিশ্বাসযোগ্য বলেন? এগুলো সম্ভব? এগুলো সম্ভব না। এগুলো সবই হবে, এগুলো হওয়াটাই স্বাভাবিক। বরঞ্চ এগুলো যদি না হয় তাহলে কি হবে? মনের মধ্যে সবকিছু জমতে জমতে একসময় বোমার মতো বিস্ফোরণ হবে। কে ওকে খুন করবে, ও ওকে খুন করে ফেলবে। এই জন্য ঝগড়া হলে কি হয়? মনের যত দুঃখ আছে, মনের যত কষ্ট আছে, এগুলো কিন্তু প্রকাশ হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে এই মায়ের পর্যন্ত যখন সমস্যাটা চলে যায় তখন আর এই সম্পর্কটা টেকে না। আমি যা বলছিলাম যে শান্তিটা তখন যখন স্বামী স্ত্রী দুজনে মিলে যত যাই হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, ঝগড়া হোক, ফ্যাসাদ হোক, রাগ করে আপনি বাপের বাড়ি গেছেন, আবার স্বামী আনতে গেছে, আপনি চলে আসবেন, অথবা স্বামী আপনার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেবেন, স্ত্রী আপনার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেবেন। এসব যদি আপনারা না করেন তাহলে তো সংসারটা টেকবে না। আর মনে করেন আপনি দেনমোহরের টাকাটা পেলেন, দেনমোহরের টাকাটা কি আপনি এত সহজে পাবেন? সহজে পাবেন না। আপনার দেনমোহরের জন্য মামলা করতে হবে। একটা দেনমোহরের মামলা মিনিমাম 5 থেকে 7 বছরও চলতে পারে। স্বামী এই মামলার বিরুদ্ধে জজ কোর্ট করতে পারে, হাইকোর্ট করতে পারে, আপিল কোর্ট করতে পারে। তাহলে সহজে কিন্তু আপনি দেনমোহরের টাকাটা পাচ্ছেন না। অথচ আপনারা কি ভাবতেছেন যে যদি তালাক দিয়ে দিই তাহলে দেনমোহরের টাকাটা পেয়ে যাচ্ছি। আপনাকে কোর্টের বারান্দায় ঘুরতে হবে, দৌড়াইতে হবে, আপনার বাচ্চা নিয়ে সকালে যেতে হবে, আর আপনার হাজিরা দিতে সারাটা দিন চলে যাবে। এইভাবে দেনমোহরের টাকা আদায় করে, আর এমন না যে মামলা রায় পেলেন, মানলাম যে 5 বছর পরে আপনি রায় পেলেন বা 2 বছর পরে রায় পেলেন,
রায় পাওয়া মাত্র কি একবারে আপনি টাকাটা পেয়ে যাবেন? আদালত আপনাকে একবারে টাকাটা আদায় করে দেবে বা দিতে বলবে বিবাদীকে? আপনার স্বামী তো আপনিও জানেন তার ইনকাম আছে মাসে 10,000 টাকা, আপনার দেনমোহর আছে 20 লাখ, ভরণ পোষণের মামলা আছে আর 10 লাখ 30 লাখ টাকা। এ তো আপনিও ভালো করে জানেন যে আপনার স্বামী যদি কিডনিও বিক্রি করেন তাতেও এত টাকা হবে না। তাহলে তার যখন সামর্থ্য নাই, বিজ্ঞ আদালত কি একবারে টাকা দিতে বলবে? আর বললে সে দিতে পারবে? সে তো বলবে যে আমার জেলখানায় দিয়ে দিক, আমি জেল খাটবো। তাইলে আপনার কি হলো? দেনমোহরের টাকাটা যতটা সহজ ভাবছেন এতটা সহজ না। আপনাকে এটা নিয়ে অনেক ভুগতে হবে, অনেক দৌড়াতে হবে। আর শুধু দৌড়াবেন তাই না, সবাই জানবে। আপনি যখন দেনমোহরের মামলাটা করবেন আপনার আশেপাশের মানুষ জানবে, আপনার আত্মীয় স্বজন জানবে। আপনি মনে করেন আপনার তালাক হয়ে গেছে অথবা তালাক হয় নাই, আপনি দেনমোহরের মামলা করছেন, এই কথাটা কি গোপন থাকবে? আপনি গোপন রাখতে পারবেন? সত্য কখনো গোপন থাকে না। মনে করেন যে আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, দেনমোহরের মামলা করছেন, এরপর তো আপনার বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে না? কোনো মেয়ে বা ছেলে যেই হোক, আমি ছেলের কথা আলাদা করে বলছি না, মেয়ের কথাও আলাদা করে বলছি না, কেউ কি অপরজন ছাড়া একা একা জীবন কাটাইতে পারবে? কারো পক্ষে সম্ভব? আপনি একজন মেয়ে, আপনার কি স্বামী ছাড়া জীবন কাটানো সম্ভব? জীবন পার করা সম্ভব? থাকতে পারবেন একা একা? আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার বিপদ থাকবে। বিপদ কতদিন থাকবে? যতদিন আপনার শরীর থাকবে, যতদিন আপনার শরীরে সামর্থ্য থাকবে, ততদিন সবাই আপনাকে নিয়ে টানাটানি করবে। কিন্তু বিয়ে কিন্তু কেউ করবে না। কেন করবে না? আপনি যে দেনমোহর ব্যবসায়ী হয়ে গেছেন। আমি দেনমোহর ব্যবসা বাদ দিলাম, এই কথাটা শুনতে অনেকেই অপছন্দ করেন। আমি এটা বলবো যে আপনি যখন দেনমোহরের মামলা করতেছেন, এই কথাটা কিন্তু সব জায়গায় জানাজানি হয়ে যাবে। তার ফলে কি হবে? আপনাকে যদি কেউ বিয়ে করতে আসে, সেই কথা শুনলে তখন কি করবে? আপনাকে আর বিয়ে করবে না। আপনার মনে করেন যে এক জায়গায় আপনার বিয়ে ঠিক হয়েছে, আপনি তাকে বলতে পারবেন যে আগের স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দেনমোহরের মামলা করছি, সেই মামলা আমার এখনো পেন্ডিং আছে, এই কথা আপনি বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এই কথা বললেই আপনার সম্পর্কটা ভেঙে যাবে, আপনার আর বিয়ে হবে না। শুধু তাই না, আবার ধরেন আপনার আত্মীয় স্বজন, আপনি যদি ভালো মেয়ে হন, আপনার স্বামী যদি আপনাকে বিনা কারণে ডিভোর্স দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সবার সিম্প্যাথি আপনার প্রতি থাকবে দেনমোহরের মামলা করলেও। আমি সেটা বলছি না। তখন কিন্তু আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু তখন আপনার একটা ভালো ব্যবস্থা হোক, আপনার একটা গতি হোক, আপনার ভবিষ্যৎ হোক, আপনার একজন জীবন সঙ্গী হোক, এটা কিন্তু সবাই চাবে। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই চেষ্টা করবে যে আপনার একটা ভালো বিয়ে হোক, আপনার একটা জীবন সঙ্গী হোক, আপনার একটা কিছু হোক, এরকম কিন্তু সবাই চাইবে। কিন্তু যখন দেখবেন যে আপনি নিজেই তালাক দিয়ে নিজেই দেনমোহরের মামলা করবেন আর এটা সবাই জানবে, তখন কোনো আত্মীয় স্বজন আপনাকে ভালো নজরে দেখবে না, ভালো চোখে দেখবে না, আপনার সাথে কাউকে বিয়ে হতেও দেবে না। তার নিজের আত্মীয় স্বজন তাদেরকেও বলবে যে না, খবরদার ওই মেয়েকে বিয়ে করিস না। যদি শোনে যে দূরের কোনো আত্মীয় আপনাকে বিয়ে করতে যাচ্ছে, তাও মানা করবে যে না, এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ে দেনমোহর নিয়ে খুব ঝামেলা করে, এই নিজে তালাক দিয়ে সে দেনমোহরের মামলা করতেছে। এই জন্য আর সবচেয়ে বড় কথা কি, তালাক দেওয়াটা এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে নিকৃষ্ট একটা হালাল, মানে এটা কোনো মতেই আল্লাহ পছন্দ করেন না। আর যে তালাক দেয় তার উপর কিন্তু আল্লাহর লানত নাজিল হয়, অভিসম্পাদ নাজিল হয়। আমরা মনে করি কি, তালাক দিয়ে পরে আমরা খুব সুখে আছি, পরে আর একটা বিয়ে করছি, পরে একটা পরমা সুন্দরী বউ পাইছি, অথবা আগের স্বামী থেকে অনেক ভালো স্বামী পাইছি, খুব সুখে আছি। আসলে এটা প্রথম প্রথম মনে হবে, কিছুদিন মনে হবে বা কয়েক বছর মনে হবে। এই কথাটা মনে রাখবেন যে প্রথম স্বামীর সাথে আপনি যেভাবে সংসার করতে পারবেন, যে ভালোবাসা পাবেন, যে মহব্বত পাবেন, যে অধিকার আদায় করতে পারবেন, এইটা কিন্তু দ্বিতীয় স্বামী, তৃতীয় স্বামী, চতুর্থ স্বামী কারোর কাছে আপনি বলতে পারবেন না, সেইভাবে সংসার করতে পারবেন না। আপনি প্রথম স্বামীর বাড়ি আপনার যে অধিকার থাকবে, আপনার যে সম্মান থাকবে, মর্যাদা থাকবে, এইটা কোথাও থাকবে না। যখনই আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্বামী গ্রহণ করবেন, তখনই সবাই বলবে এ 12 ঘাটের পানি খাওয়া মহিলা, এ সহজ না। তখন দেখবেন যে কেউ আপনাকে ভালো নজরে দেখবেন। আর একটা কথা কি, মানুষ অনেক সময় কি মনে করে যে দরকার নাই। আমরা ভুল ডিসিশন গুলো সাধারণত কখন নিই জানেন? ভুল ডিসিশন নিই বয়সের সময়, যখন আমাদের শরীরে মোটামুটি সামর্থ্য থাকে, এনার্জি থাকে, তখনই আমরা ভুল ডিসিশন নিই গায়ের জোরে।
কিচ্ছু হবে না। ও পাপ হচ্ছে হোক, অন্যায় হচ্ছে হোক, অপরাধ হচ্ছে হোক, আমরা বাবা মার কথাও শুনি না, কারো কথাও শুনি না। আর পরবর্তীতে কি হয়, আমরা অনেক বিপদে পড়ি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, বাবা মা যদি আয়োজন করে মেয়ের বিয়ে দেয় তখন কি হয়? তাতে কি মেয়ের ভালো হয় নাকি খারাপ হয়? সেটা আপনারা একটু চিন্তা করবেন নিজেরাই, যারা বাবা মা ছাড়া বিয়ে করছেন বা করবেন বলে ভাবছেন। যখন দেখবেন সামাজিকভাবে আপনার বিয়ে হচ্ছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই থাকবে, আত্মীয় স্বজন থাকবে, সবাই মিলে আপনার একটা বিয়ে হবে, কাজী থাকবে, কত একটা অন্যরকম পরিবেশ, সবাই জানবে আপনার বিয়েটা হবে রেজিস্ট্রি বিয়ে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে বাবা মা বিয়ের আয়োজন করে সামাজিকভাবে আপনাকে কোর্ট ম্যারেজ করাই দিয়েছে, হলফনামায় বিয়ে দিয়েছে? কোনোদিন বলতে পারবেন না। বাবা মা যেখানেই সন্তানের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে, সেখানেই দেখবেন যে আপনার বিয়েটা রেজিস্ট্রি করে দিছে, কখনো আপনাকে কোর্ট ম্যারেজে বিয়ে দেয় নাই। আর আপনি যদি বাড়ির থেকে পালাই গিয়ে কাউকে বিয়ে করেন তাহলে কি হবে? তাহলে প্রথমেই আপনাকে কোর্ট ম্যারেজ করবে, এই কোর্ট ম্যারেজ দিয়েই আপনার জীবনটা বরবাদ করে দেবে। কোর্ট ম্যারেজে যদিও লেখা থাকে যে 1 মাসের মধ্যে আমি রেজিস্ট্রি করে নেব, আর কিন্তু রেজিস্ট্রি করে না। একবার যদি কোর্ট ম্যারেজ হয়ে যায়, স্বামী স্ত্রী হিসেবে আপনারা সংসার করেন, এমন প্রমাণ লক্ষ লক্ষ আছে। কোর্ট ম্যারেজে সংসার চলতেছে, সংসার ভাঙতেছে, অহরহ ভাঙতেছে। ধরেন আপনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে একজনকে পছন্দ করছেন, ভালোবাসছেন, বিয়ে করছেন, কোর্ট ম্যারেজ, এরপরে সে আপনাকে ডিভোর্স দিয়ে দিল, তখন আপনি কোথায় যাবেন? ওই বাবা মার কাছে গিয়ে দাঁড়াতে পারবেন? আমি আরো একটা কথা বলি, যারা স্ত্রীকে ডিভোর্স দেন তাদেরকে, তারা বিনা কারণে ডিভোর্স দেন, অথবা বিনা কারণ বললে অনেকে বলবেন যে না, কেউ কারণ ছাড়া ডিভোর্স দেয় না। আমি এই কথাটা বলবো যে অনেক সময় আপনারা পরকিয়া করে, পুরুষরা ওই অন্য স্ত্রী সন্তান থাকতে অন্য মেয়েকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, অন্য মেয়েকে বিয়ে করতে চান, তাদের সাথে পরকিয়া করেন। আপনি যদি এরকম স্বভাবের হন, তাহলে আপনি মনে করবেন পৃথিবীতে যত নিকৃষ্ট প্রাণী আছে, মানুষ বলবো না, মনে করেন শূকর, যেটা মুসলিম ধর্ম মতে সব থেকে নিকৃষ্ট প্রাণী বলা হয়, শূকর এবং কুকুর, আমি বলবো যে আপনি তার থেকেও নিকৃষ্ট প্রাণী, তার থেকেও নিকৃষ্ট প্রাণী। আপনি কুকুরকে নিকৃষ্ট কেন বলা হয়? ধর্মে এমন বলা হয়েছে যে আপনার গা শুকনো, কুকুরের গা শুকনো, যদি গায়ে গায়ে ঘষা লাগে তাহলে আপনি অপবিত্র হবেন না, কিন্তু আপনার শরীর ভিজা কিন্তু কুকুরের গা শুকনো, যদি কুকুরের গায়ের সাথে আপনার ঘষা লাগে তাহলে কিন্তু আপনি অপবিত্র হয়ে যাবেন। আবার কুকুরের শরীর ভিজা, আপনার শরীর শুকনো, যদি কুকুরের সাথে আপনার গায়ের ঘষা লাগে বা ছোঁয়া লাগে তাহলে আপনি অপবিত্র হয়ে যাবেন। কেন অপবিত্র হবেন? কারণ কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও কুকুরের অনেক গুণ আছে, সে তার মনিবের জন্য জীবন পর্যন্ত দিতে সবার আগে ঝাঁপাই পড়ে, আপনার মধ্যে সে গুণ নাই। এই জন্য আমি বলবো যে আপনার মতো নিকৃষ্ট মানুষের সাথে যে মেয়ে সংসার করে নাই, আমি বলবো যে আল্লাহ তাকে রহমত করেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে, আল্লাহ তাকে হিদায়ত দান করেছে। আর যে মেয়ের সাথে আপনি পরকিয়া করতেছেন, সেই মেয়েও দেখবেন যে 2 দিন পর আপনার মতো নিকৃষ্ট মানুষের সাথে সংসার করবে না, থাকবে না। একটা কথা মনে রাখবেন যে সংসার কোনো সময় কিন্তু এই লোভ লালসার মাধ্যমে টাকা পয়সা। আর একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো যে অনেক স্ত্রীর কাছে শুনি, মানে বোনের কাছে শুনি, যা তাদের স্বামীকে সংসার করার জন্য অনেক টাকা দিয়েছেন, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, অনেক টাকা দিয়েছেন, খামার করতে টাকা দিয়েছেন, বাড়ি করতে টাকা দিয়েছেন, জায়গা কিনতে টাকা দিয়েছেন, ব্যবসা করতে টাকা দিয়েছেন। মোট কথা আপনার স্বামী বেকার বা ছেলেটা বেকার, কোনো মতে যদি দাঁড়ায় যায় এমন ভাবে আপনি টাকা পয়সা দিচ্ছেন। আইনে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে, এটা বারবার বলতেছি, মাথায় রাখবেন। আপনি যদি বিয়ের সংসার করার জন্য, বিয়ে টিকিয়ে রাখার জন্য তাকে কোনো টাকা পয়সা দেন, সে চাইলে দিক আর না চাইলে দিক, আপনি দেন, তাহলে কিন্তু এই টাকা আপনি কোনো মতে ফেরত পাবেন না। আপনাকে দিলে নিঃশর্তে দিতে হবে। এই কথাটা বারবার বলি, এই জন্য মনে রাখবেন। তবে হ্যাঁ, স্বামী যদি আপনার কাছে চায়, অথবা স্বামীর পরিবারের যে কেউ যদি বলে যে এত টাকা দিতে হবে, না হলে আমি সংসার করব না, তালাক দিয়ে দেব, অথবা আপনার শাশুড়ি বা ওই পরিবারের কেউ যদি আপনাকে বলে এত টাকা নিয়ে আসতে হবে তোমার, না হলে তোমার সাথে আমার ছেলেকে দিয়ে সংসার করাবো না, না হলে তোমার সাথে আমার ভাইকে দিয়ে সংসার করাবো না, এরকম যদি কেউ যৌতুক চায়, আপনারা সারা বাংলাদেশের যে যেখানে আছেন এটা মনে রাখবেন, যৌতুক চাওয়া কিন্তু অপরাধ। কোনো মতে যৌতুক চাওয়া যাবে না, যৌতুক দেওয়াটাও অপরাধ। কোনো মতে যৌতুক দেওয়া যাবে না। যৌতুক কাকে বলে জানেন তো? শুধু বিয়ের সময় টাকা দিলেই তাকে যৌতুক বলে না। যৌতুক আসছে তখন
এই বিবাহের সম্পর্ক বলবৎ থাকাকালে, বিবাহ সম্পর্ক 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, যখনই বলবে যে আমাকে এত টাকা দিতে হবে, আমার ছেলেকে এত টাকা দিতে হবে, না হলে তোমার সাথে সংসার করবে না, তোমার সাথে সংসার করাবো না, এইটাই যৌতুক। শুধু বিবাহের সময় দিলেই যৌতুক হবে না, বিয়ে যতদিন থাকবে এই সময়ের মধ্যে দিলে সেটাই যৌতুক হিসেবে গণ্য হবে। যদি স্বামী দাবি করে বা চাপ দিয়ে বা জোর করে চায়, আবার অনেক সময় হয় কি বিয়ের সময় মনে করেন একটা চুক্তি হয়েছে, ওই শ্বশুরের সাথে একটা চুক্তি, জামাইয়ের কি চুক্তি হয়েছে, 300 টাকার নন্দডিশিয়াল স্টাম্পে লেখা হয়েছে বিয়ের পরে আমাকে একটা রোলস রয়্যালস ঘড়ি দিতে হবে। এটা আগে দিত, ইদানিং কি বলে একটা মোটর সাইকেল দিতে হবে, বা 5 লাখ টাকা দিতে হবে, বা 2 কাঠা জমি লিখে দিতে হবে, বা মেয়ের নামে এত টাকা দিতে হবে, এত গহনা ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা চুক্তি থাকে। মনে রাখবেন, এই চুক্তি যতই আপনি রেজিস্ট্রি করেন, নোটারি করেন, এই চুক্তির বিন্দু মাত্র কোনো ভ্যালু নাই। এই চুক্তিটা সম্পূর্ণরূপে বাতিল চুক্তি। এই চুক্তির মাধ্যমে আপনি কোনো রকম কোনো কিছু আদায় করতে পারবেন না। এই চুক্তি নিয়ে আপনি কোনো মামলা করতে পারবেন না। আর এই চুক্তি দেখায় যদি আপনি টাকা পয়সা দাবি করেন, তাহলে আপনার নামে যৌতুক আইনে মামলা হবে। এবার বলি যৌতুক আইনের মামলা সম্পর্কে। ইদানিং যৌতুক আইনের মিথ্যা মামলাটা খুব বেশি আছে। আমার কাছে সেদিন এক বোন এসেছে তার স্বামীর নামে মামলা করার জন্য। মামলাটা কি, তার স্বামী অনেকদিন হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নেয় না। সে সংসার করতে চায়, কিন্তু তার স্বামী তাকে নেয় না, তাকে তার বাবার বাড়িতে ফেলে রেখেছে। এখন সে তার বিবাহটা রেজিস্ট্রি বিয়ে, কাবিননামা আছে। আমি তাকে বললাম যে আপনি কি মামলা করতে চান? সে বলল যে আমি দেনমোহরের মামলাটা করতে চাই। সে আমার সাথে সংসার করুক না করুক, আর ভরণ পোষণ যেটা আছে আমার সেটা দিয়ে দিক, আমি তার সাথে আর সংসার করব না, বা সে না করলেও আমি জোর করব না। তখন আমার কিন্তু একজন মুহুরি আছে, সেই মুহুরি তাকে বলল, আরে আপা আপনি কি বলেন, আপনার স্বামীকে শায়েস্তা করার জন্য যথেষ্ট মামলা আছে, আপনার প্রয়োজনে দেনমোহরের মামলা করার দরকার নাই, বা ভরণ পোষণের মামলা করার দরকার নাই, আপনি যৌতুক মামলা করেন, আপনার স্বামীকে পুলিশ ধরে নিয়ে আসবে, আপনি না বলা পর্যন্ত জামিন দেবে না। বা নারী নির্যাতন মামলা করেন, একবারে আপনার স্বামীর পরিবারে যত মানুষ আছে সবাইরে আসামি করতে পারবেন। কিন্তু ওই বোনটার কথা শুনে আমি তাজ্জব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কারণ বর্তমান জামানায় এই রকম কথা কিন্তু কেউ বলে নাই। মেয়েটা কি বলছে? মেয়েটা বলছে যে না, আমি আমার স্বামীর নামে যৌতুক মামলা করব না। কেন করব না? সে আমার কাছে যৌতুক চায় নাই, কোনোদিন চায় নাই, কোনোদিন ভুলেও বলে নাই আমাকে যৌতুক দিতে হবে। এই জন্য আমি তার নামে যৌতুক মামলা করব না, কোনো মতেই করব না। আর নারী নির্যাতন মামলা তার তো প্রশ্নই আসে না, কারণ সে কোনোদিন যৌতুকের জন্য আমার গায়ে হাত তোলে নাই, কোনোদিন মারধর করে নাই। তাহলে আমি মিথ্যা মামলা কেন করব? কোনো মতে মিথ্যা মামলা করব না। আমার মানে ওই বোনটার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি অন্তর থেকে তাকে দোয়া করলাম। কেন দোয়া করলাম? কারণ বর্তমান সময়ে কিছু হোক বা না হোক, মনে করেন স্বামীর সাথে কোনো রকম একটু বনিবনা হয়েছে, অথবা স্বামীর সাথে কোনো ঝামেলাই হয় নাই, দেনমোহরের টাকার জন্য আয় সেই একবারে মিথ্যা যৌতুক মামলা দায়ের করে দিচ্ছে। কিন্তু এই বোনটা যে কথাগুলো বলেছে, এটা একটা উদাহরণ হিসেবে, এটা উদাহরণ বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে এখন কেউ মামলা করতে পিছপা হয় না, যৌতুক মামলা সাথে সাথে করতেছে, মিথ্যা মামলা, নারী নির্যাতন মামলা করতেছে। আর আমি তাকে এই কথাও জিজ্ঞেস করলাম যে বোন, আপনি যে মিথ্যা যৌতুক মামলা করতে চাচ্ছেন না, তার কারণটা কি? এতে আপনার শাস্তি ভোগ করতে হবে সেই জন্য? সে বলল না, সেজন্য না, আমার স্বামী আমার কাছে যৌতুক চায় নাই, তার সাথে আমার সম্পর্ক নাই, ভালো কথা। সে আমার খোঁজ খবর নেয় না, এটা খারাপ, ভালো না, এটা যথেষ্ট খারাপ কথা। কিন্তু সে যেটা আমার সাথে অন্যায় করে নাই, সেই অন্যায়ের মামলা তো আমি করব না। এবার বলে রাখি মিথ্যা মামলা সম্পর্কে, যারা স্বামীর সাথে হয় কথায় নয় কথায়, বা ঝামেলা হোক বা না হোক, মায়ের কথায়, মানে আপনার নিজস্ব মা যার পরামর্শে আপনার সংসার ভাঙতেছে, এদের কথায় আপনি আইসেই একেবারে আপনার স্বামীর নামে মিথ্যা যৌতুক মামলা দায়ের করে দিলেন, আপনি বাঁচবেন? বাঁচবেন না। মিথ্যা মামলা করলে এই মামলা প্রমাণ করতে পারবেন না। আল্লাহ তো আছেন, সাথে বিজ্ঞ বিচারক আছেন, বিজ্ঞ আদালত আছেন, ওনারা কিন্তু কোনটা সত্য মামলা কোনটা মিথ্যা মামলা সহজেই কিন্তু বের করে ফেলতে পারেন। আপনি যতই সাক্ষ্য দেন আদালতে, ওই যারা আপনার পক্ষে মিথ্যা মামলায় সাক্ষী দেবে তাদের নামেও কিন্তু মামলা হবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে।
তাদেরও জেল হবে। আপনি একা জেল খাটবেন তাই না, আপনি অন্য যাদেরকে এই মামলায় জড়াচ্ছেন তাদেরকেও জেলের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনারা বেঁচে যান কেন জানেন? স্বামীদের মনটা হচ্ছে একেবারে তুলোর মতো নরম। এরা স্ত্রীদেরকে এতটা ভালোবাসে, মনে করেন যে আপনি তার নামে যৌতুক মামলা করছেন, তার নামে নারী নির্যাতন মামলা করছেন, তাকে জেল খাটাইছেন, এরপরও কিন্তু সে আপনাকে ভালোবাসে, সে আপনার সাথে সংসার করতে চায়। দেনমোহরের টাকার জন্য না, মামলার ভয়েও না, আপনাকে সে ভালোবাসে। আপনার কাছে তার একটা সন্তান আছে, আপনাদের আদরের সন্তান, সেই সন্তানকেও সে ভালোবাসে। সে কিন্তু এরপরও আপনার সাথে সংসার করতে চায়। অনেক সময় দেখবেন যে স্বামী কিন্তু খালাস পাইছে, আপনি মিথ্যা যৌতুক মামলা করেছেন, স্বামী খালাস পেয়ে গেছে, অথবা নারী নির্যাতন মামলা করছেন, স্বামী খালাস পেয়ে গেছে। এই স্বামী যদি চায় তাহলে কি আপনার নামে মামলা করতে পারে না? আপনার জেল খাটার ব্যবস্থা করতে পারে না? অবশ্যই পারে। যৌতুকের মিথ্যা মামলা করার দেয় শাস্তি 5 বছর। একদিনও আপনাকে শাস্তি কম দেওয়ার সুযোগ নাই। বিজ্ঞ আদালত আপনাকে 1 সেকেন্ড সময় কম শাস্তি দেবে না। মিথ্যা নারী নির্যাতন মামলা করার শাস্তি একবারে 7 বছর। আপনি যেখানেই আপিল করেন, জজ কোর্টে আপিল করেন, হাইকোর্টে আপিল করেন, আপনার শাস্তি 5 বছর থেকে 1 চুল পরিমাণ কমবে না। আপনার শাস্তি 7 বছর থেকে 1 চুল পরিমাণ কমবে না। মনে করেন যে আপনার যদি 5 বছর জেল খাটা লাগে, মহিলা মানুষ হয়ে 7 বছর জেল খাটা লাগে, তাহলে আপনার জীবনের কিছু থাকলো? মহিলাদের বা মেয়েদের এমনিতেই বেশি একটা বয়স এদেরকে মানে শরীরের হিসেবে গ্রহণযোগ্য হয় না, সাধারণত 30 বছর পর্যন্ত ধরা হয়। এই বয়সটা যদি আপনার জেলখানায় কাটায় আসতে হয় তাহলে কি হবে? আপনার জীবনটা নরকে পরিণত হবে। কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসে বলে সে আপনার নামে যৌতুক মামলা করে নাই, সে আপনার নামে এই মিথ্যা মামলা করছেন, শাস্তির মামলা করে নাই। আমি অনেককেই জিজ্ঞেস করছি, অনেকে আমাকে বলছে যে এই মামলাগুলো আমি খালাস পাইছি, আমি কি মামলা করতে পারবো? আমি বলছি হ্যাঁ, আপনি চাইলে করতে পারবেন, আইনে সেই সুযোগ আছে। কিন্তু যতই হোক আপনার তো স্ত্রী, আপনি তার সাথে সংসার করছেন। সে তখন অনেকেই আমাকে এই কথাটা বলে যে স্যার বা ভাই, আমি কিন্তু আমার স্ত্রীর নামে মামলা করব, এই জন্য আপনাকে জিজ্ঞেস করি নাই। আমি শুধু এটা আপনার কাছে জানতে চেয়েছি যে এই মামলাটা করার সুযোগ আছে কিনা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার দায়ে এই শাস্তির ব্যবস্থা আছে কিনা, আমি শুধু সেটা জানতে চাই। আমি বললাম যে হ্যাঁ, সেই ব্যবস্থা আছে, এটা তার হবেই। বলল যে না, আমি তার নামে কোনো মামলা করব না, তাকে পুলিশে ধরুক, আমার সাথে সংসার সে করবে না, আমাকে সে ভালোবাসে না। আমি কল দিলে আমার সাথে দুর্ব্যবহার করে, গালিগালাজ করে, আমার সমস্ত নাম্বার বন্ধ করে দিয়েছে, ব্ল্যাক লিস্টে দিয়েছে। তার মা আমাকে গালিগালাজ করে, তাদের বাড়িতে গেলে সে আমাকে বিশ্রী গালিগালাজ করে, আত্মীয় স্বজন দিয়ে আমাকে মারধর করে। তারপরেও আমি তাকে ভালোবাসি, তার বিন্দু মাত্র ক্ষতি হোক আমি চাই না। এই কথা আমাকে মিনিমাম কয়েক লক্ষ মানুষ আমাকে বলেছে, বাংলাদেশের, বিদেশ থেকে বলেছে এবং দেশ থেকে বলেছে। আমাকে বলেছে যে স্যার আপনি একটু ওর সাথে কথা বলেন। এখন আমাদের তো কথা বলার ওইভাবে রাইট নাই, আমরা কথা বলতে পারি না। এরা কোনো মতেই চায় না যে তাদের স্ত্রীর কোনো রকম ক্ষতি হোক। স্ত্রী নাই, যেহেতু স্ত্রী ডিভোর্স দিয়ে দিয়েছে, ডিভোর্স নিয়ে দেনমোহরের মামলা করে, যৌতুক নারী নির্যাতন মামলা করে আলাদা হয়ে গেছে, তারপরেও কিন্তু এই লক্ষ লক্ষ স্বামী এখনো তাদের স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর জন্য এখনো কান্নাকাটি করে। আমি বলি যে কেন? আপনার স্ত্রী তো চলে গেছে, সে তো আর আপনার স্ত্রী নাই, সে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তাহলে এখন আপনি কেন তার জন্য অপেক্ষায় আছেন? বলে যে স্যার আমি তার অপেক্ষায় নাই, আমি জানি কোনোদিন সে ফিরে আসবে না, আমি জানি আমার কথা তার বিন্দু মাত্র মনে পড়বে না, সে হয়তো খুব দ্রুত বিয়ে করে নেবে, কিন্তু আমি যে তাকে ভালোবাসি, এখনো তার কথা মনে হলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আমি কষ্ট ঠেকাইতে পারি না, আমার চোখের পানি ঠেকাইতে পারি না। মানে হয় কি যে এ কথাটা বলতে গিয়ে আমিও আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, যে অনেক ভাই আমাকে এমন ভাবে বলে যে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিছে, আমি কষ্ট পেয়েছি, আমাকে অনেক কষ্ট দিছে, গালিগালাজ করে, তারপরও তাদেরকে আমি এত ভালোবাসি বা আমার স্ত্রীকে এত ভালোবাসি যে এখনো রাত্রে আমি কান্না করি তার জন্য। আমি আসলে সে ফিরে আসবে সেটা আমি আশা করতে পারি না, কারণ তার মধ্যে সেরকম নেই, কোনো আচার ব্যবহার নেই, তারপরও আমি তাকে ভুলতে পারি না। কিন্তু আমি বলবো যে মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমন কিন্তু ভুলেও যেতে পারে। কেন বলছি এ কথা? ধরুন
আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনার নির্দোষ বাবা মাকে জেল খাটিয়েছে, আপনার নির্দোষ বাবা মাকে কোর্টের বারান্দায় নিয়েছে। জীবনে কোনোদিন যারা কোর্টে যায় নাই, কোর্ট চেনে না, মামলা সম্পর্কে জানে না, সারা গ্রামে রটেছে যে অমুকের বেটার বউ বা অমুকের স্ত্রী, অমুকের ভাই বউ তাকে জেল খাটিয়েছে, এইরকম একটা বদনাম রটে গেছে। এরপরেও কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আপনার স্বামী আপনার জন্য অপেক্ষায় আছে। যদি কোনোদিন ফিরে আসেন, যদি আপনি আপনার ভুল বুঝতে পারেন। আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি কখনো বলতে পারি নাই আপনাদেরকে। প্রবাসে যে ভাইগুলো আছে অনেকেই কান্নাকাটি করে যে স্যার আমি প্রবাসে আছি, আমার তো দুনিয়ায় কেউ নাই, আমি এখানে আছি, আমার বাবা মা ভাই বোন আছে, তারা তো তাদের জায়গায় আছে, তাদেরকে ভালোবাসি, তাদের জন্য আমি সবকিছু করি, কিন্তু আমার যে স্ত্রী তাকে তো আমি আমার জীবনের থেকে ভালোবাসি। এই যে প্রবাস জীবন এত কিছু করি, কার জন্য করি, তাকে তো আমি সব দিয়ে দিই, আমার গহনা গাটির টাকা পয়সা যা আছে সব দিতে রাজি। যদি সে বলে যে আমার কলিজাটা কেটে তাকে দিতে হবে, তাও আমি তাকে দিতে রাজি, শুধু যদি একটু আমার সাথে ভালো ব্যবহার করে বা আমার সাথে একটু সংসার করে। অনেক মেয়ে আছে, এরা কি মনে করে জানি না, প্রবাসী স্বামীদেরকে খুব খারাপ ব্যবহার করে, তাদের সাথে খুব গালিগালাজ করে, তাদের মা বাবা তুলে গালিগালাজ করে। আবার অনেকে আছে শুধু টাকার জন্য তাদের সাথে কথা বলে যে তুই টাকা দিস না, তুই করে। আপনি একটা জিনিস দেখেন, যে স্বামী আপনার জন্য কত কি করে, আপনাকে মনে করেন যে আপনার স্বামী হয়তো আপনাকে, আপনি যেভাবে খুশি থাকতে চান, রাজপ্রাসাদে থাকতে চান, অথবা গহনা গাড়িতে সবসময় শরীর ভরে রাখতে চান, অথবা রোলস রয়েস গাড়িতে চলতে চান, ইত্যাদি ইত্যাদি, যেভাবে হোক, বা আপনি ভিআইপি ভাবে চলাফেরা করতে চান, দুনিয়ার সবাইকে দেখাতে চান যে আপনার মতো ভাগ্যবতী দুনিয়ায় কেউ নাই, কিন্তু আপনার স্বামীর তার কোন রকম দেওয়ার সামর্থ্য নাই। সে গরিব স্বামী, তার টাকা পয়সা নাই, সে একটা ছোট কাজ করে, হয়তো রঙের কাজ করে, অথবা দিনমজুর, অথবা সামান্য কোনো চাকরি করে, অথবা ছোটখাটো সরকারি চাকরি করে। এমন পরিস্থিতিতেও আপনি হয়তো তাকে সবসময় অবমূল্যায়ন করেন যে ও আমার স্বামী হওয়ার যোগ্য না, আমি চাইলে ওর থেকে ভালো জায়গা বিয়ে হতো, আমি এখনো চলে গেলে আমার ভালো জায়গা বিয়ে হবে, আপনি আমার বাবা মা চরম ভুল করছে, বা আমি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি বলবো না, ভুল সিদ্ধান্ত আপনি নেন নাই। আপনার স্বামীর হয়তো টাকা নাই, কিন্তু তার ভালোবাসা আছে। আপনার স্বামীর হয়তো গাড়ি বাড়ি নাই, কিন্তু তার হৃদয়ে আপনার জায়গা আছে, হৃদয়ের সবটুকু জায়গা আপনার জন্য। আপনার জন্য সে তার জীবনটা দিতে এক সেকেন্ড দেরি করবে না। আপনাকে কেউ কিছু বলে দেখুক তার সামনে, সে কখনো চুপ থাকবে না। প্রয়োজনে তার সাথে লড়াই করবে, মারামারি করবে, প্রয়োজনে যদি খুন হতে হয় খুন হবে, নাহলে খুন করতে হলে খুন করবে। আপনার স্বামী আপনাকে এতটাই ভালোবাসে। আমি মনে করি সব স্বামীর কথা আমি বলবো না, খারাপ মানুষ নাই দুনিয়ায় এমন না, অনেকেই খারাপ আছে, কিন্তু 100%-এর মধ্যে 99% স্বামী আপনাকে ভালোবাসে। আপনার স্বামী আপনার কাছে কি চায়? একটু ভালোবাসা চায়, একটু ভালো ব্যবহার চায়। স্বামী দেখেন সারা দিন পরিশ্রম করে, গাধার খাটুনি খাটে। আপনি জানেন আপনার স্বামী বিদেশে কি করে? দেশের কথা বাদ দিলাম, আপনি আপনার ছেলে মেয়েকে কখনো বলেন না যে তোর বাবারা কি করে। আপনার স্বামী বিদেশে নর্দমা পরিষ্কার করে, আপনি জানেন কত কষ্ট করে আপনাদের জন্য টাকা পাঠায়। সেটা আপনি আপনার সন্তানকে কখনো বলেছেন? আপনি নিজে কখনো চিন্তা করেন যে আমার স্বামী আমার জন্য কিভাবে পরিশ্রম করে? আপনার স্বামী দেশেতে চাকরি করে, দেশেতে কাজ করে, যে কোনো মুহূর্তে সে মরে যেতে পারে, যে কোনো মুহূর্তে তার অ্যাক্সিডেন্ট হতে পারে। বিদেশে অনেকে মারা যাচ্ছে, দেশে মারা যাচ্ছে, আপনার তো কোনো সমস্যা নাই। আর আপনার স্বামী যদি মরে যায়, আপনার সমস্যা আছে? আপনি দেনমোহরের টাকা পাবেন, তার সম্পত্তি পাবেন, আপনি আবার বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার হাসর হবে কার সাথে? ওই প্রথম স্বামীর সাথে। আপনার হাসর প্রথম স্বামীর সাথে হবে। আপনি যতই চেহারাওয়ালা সুন্দরী, যত সুন্দর, যা হ্যান্ডসাম, টাকাওয়ালা, ঘর বাড়িওয়ালা, যাই দেখেন না কেন, আপনার হাসর হবে প্রথম স্বামীর সাথে। আপনি যতই তার সাথে দুর্ব্যবহার করেন, যতই তাকে ছেড়ে যান, আপনি কিন্তু ওই দ্বিতীয় স্বামী, তৃতীয় স্বামীকে পাবেন না। কিয়ামতের দিন আপনি ভাবতেছেন যে আপনার স্বামীর সাথে যে অন্যায় করছেন, আপনি বেহেশতে চলে যাবেন। আপনি হয়তো বেহেশত মানেন না, আপনি মনে করেন যে দুনিয়াটাই সব। মরে গেলে তো শরীর পচে যায়, থাকলো কি, কিচ্ছু হবে না, কোনো শাস্তি হবে না, আপনি এরকম মনে করতেছেন। পরকাল বলে কিছু নাই, এই জন্য আপনি যা খুশি তাই করতেছেন। আপনার বয়সের সময় আপনি দেনমোহর ব্যবসা করতেছেন, আপনার স্বামীর কোনো দোষ নাই, আপনার স্বামীকে আপনি তালাক দিচ্ছেন, আপনার স্বামীর নামে মিথ্যে যৌতুক মামলা করছেন, মিথ্যে নারী নির্যাতন মামলা করে জেল কাটাচ্ছেন। এর শাস্তি কি আপনার হবে না? হবে, এই শাস্তি হবে। আপনাকে এর জন্য পানিশমেন্ট পেতে হবে। হয়তো দুনিয়ায় পেয়ে যেতে পারেন,
আর যার সাথে অপরাধ করেছেন সে হয়তো নিজের চোখেও দেখে যেতে পারবে। কিন্তু আপনার স্বামীকে আপনি যদি জিজ্ঞেস করেন, আপনার স্বামী কখনো আপনাকে অভিশাপ দেয় না। যত অপরাধী করেন আপনার স্বামীর সাথে, আপনি পরকীয়া করেন, চলে গেছেন আর এক পুরুষের সাথে, আপনার স্বামী আপনাকে নিয়ে এসেছে, আপনার স্বামী আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি এটা পারবেন? পারবেন না। আপনার স্বামী যদি আজকে দ্বিতীয় বিয়ে করে, আপনি কালকেই চলে যাবেন তার নামে মামলা করার জন্য। কিন্তু আপনি যে আপনার স্বামীকে রেখে, সন্তানকে রেখে আর এক বেটার সাথে চলে গেছেন, আর এক বেটার সাথে রাত কাটাচ্ছেন, তারপরও আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আপনাকে ফিরাই আনতেছে, আপনাকে বুকে জড়িয়ে নিচ্ছে। আপনাকে কতটা ভালোবাসে চিন্তা করবেন। আপনি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করলে আপনি জিতে গেলেন এমন না। যা বলছিলাম যে আপনি যে অপরাধগুলো করলেন, আমরা অনেক সময় মনে করি কি, অনেকে যারা পরকাল বিশ্বাস করি তারা মনে করি ও বিচার যা হবে মরার পরেই হবে, আমি তো এখনো মরি নাই, বেঁচে আছি, তাহলে অসুবিধাটা কি, আগে মরি তারপরে না বিচার। এটা ভাবি না। অনেকে দেখবেন বিছানায় পচে যাচ্ছে, মরতেছে না, শরীরে পোকা ধরে গেছে, কিলবিল করতেছে, আপনি এপাশ ওপাশ করতে পারেন না, খালি শীত হয়ে শুয়ে থাকেন, হাত পা নাড়াইতে পারেন না, আপনাকে জুস বানায় খাওয়াইতে হয়, শুধু এরকম চোখটা নাড়াইতে পারেন, আর কিচ্ছু না। পাপের শাস্তি দুনিয়ায় পাবেন। আমি বলছি না যে এগুলো আপনার পাপের শাস্তি, কিন্তু কোনটা যে পাপের শাস্তি, আল্লাহ যে কোন পাপের শাস্তিতে আপনাকে দেছে, এইটা কিন্তু আপনি দুনিয়ায় বুঝতে পারবেন না, আপনি নিজে বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে আমি অমুকের সাথেই অপরাধ করেছি, এটা আমি ঠিক করি নাই, এটা সেই পাপের শাস্তি, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার পাপের শাস্তি হচ্ছে, আপনার পাপের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে গেছে। এমন না যে দুনিয়ায় শাস্তি হলেই আপনি বেঁচে গেলেন, না, এর বিচার পরকালও আছে। আবার যারা এই যে পরকালকে একেবারে অবিশ্বাস করেন, এই বিশেষ করে যারা দেনমোহর ব্যবসায়ী, অথবা স্বামীকে তালাক দিয়েই দেনমোহরের মামলা করে দিচ্ছেন। আবার আমি একটা জিনিস বুঝি না, আপনার স্বামীর সাথে আপনার দেনমোহর হয়ে ডিভোর্স হয়ে গেছে, বা আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন, ভালো কথা, এটা নিঃসন্দেহে খারাপ কথা, কিন্তু আপনি সংসার করবেন না, এটা ভালো কথা, আইনে আছে, আপনি ডিভোর্স দিতে পারেন, অথবা আপনার স্বামীও আপনাকে ডিভোর্স দিতে পারে। আপনার স্বামী ডিভোর্সের পরে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনার দেনমোহরের টাকা, ভরণ পোষণের টাকা বা খরচ পাঠিয়ে দিয়েছে, আপনি টাকাটা নিচ্ছেন না, অথবা নিয়েও তার নামে মামলা করতেছেন কেন? আপনার প্রাপ্যটা কি? আইনেই রাখা আছে যে স্বামী যে কোনো রকম কারণ ছাড়াই তার স্ত্রীকে তালাক দিতে পারবে, এটা আইনে আছে। তাহলে পুরুষের দোষ কি? আইনে বলা আছে 18 নং কলামে, স্ত্রীর যে কোনো সময় ওই যে সমস্ত কারণ লেখা থাকে, এই কারণে নিজেরাই তালাক দিতে পারবে। তাহলে স্ত্রীর দোষটা কোথায়? আপনার স্বামীর দোষটা কোথায়? আইন যদি না থাকতো, আজকে যদি আইনে বলা থাকতো যে স্বামী তার স্ত্রীকে কোনো মতেই তালাক দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না, যেমন হিন্দু আইনে বলা রয়েছে যে কোনো মতেই হিন্দু আইনে তালাক হবে না, তালাক হবে না। আমরা অনেকে কি করি, হিন্দু আইনে নোটারি করে তালাকের নোটিশ পাঠাই দিই, না, তালাক হবে না। আপনি শুধু সেপারেট থাকতে পারবেন, বিচ্ছিন্ন থাকতে পারবেন, কিন্তু বিয়ে বিচ্ছেদ হবে না। আপনাকে ওই মেয়ের আজীবন ভরণ পোষণ দিতে হবে, মৃত্যু পর্যন্ত। যদিও আমাদের মুসলিম আইনে এটাকে সংশোধন করা হয়েছে, এটাকে বলা হয়েছে 3 মাস পর্যন্ত দিতে হবে, এই রকম। এখন আমি যেটা বলবো যে আপনার স্বামী যদি আপনাকে দেনমোহর দিয়ে দেয়, তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি কেন তার নামে নারী নির্যাতন মামলা করছেন? কেন আপনি তার নামে মিথ্যা যৌতুক মামলা করছেন? মিথ্যা যৌতুক মামলা, মিথ্যা নারী নির্যাতন মামলা এসব করবেন না। এগুলো যদি করেন তাহলে আপনার ভবিষ্যৎ আপনি ধ্বংস করবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি আপনার স্বামীকে জেল খাটান, স্বামীর বাবা মাকে জেল খাটান, আর একটা স্বামী যদি একবার তার মন থেকে আপনাকে মুছে ফেলে, যে কারণেই হোক, আপনি যদি সবাইকে নিয়ে বসেন সমাধান, আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সমাধান করেন, তাহলে হয়তো সমাধান। একটা কথা মনে রাখবেন, ভুল ভ্রান্তি হতে পারে, তাই বলে মামলায় যাওয়াটা তো সমাধান না। আপনি যে মামলায় গেছেন তাতে আর সমাধান হবে? পুরুষ মানুষকে কিন্তু চেনেন না। পুরুষ মানুষ যেমন ভালোবাসতে জানে, তেমন কিন্তু ঘৃণা করতেও জানে। একবার যদি মন থেকে আপনাকে মুছে ফেলে, কোনো মতেই কিন্তু আপনাকে নিয়ে সংসার করবে না, যত কষ্টই হোক, যত যাই হোক, সে কিন্তু বিন্দু মাত্র আর আপনাকে নিয়ে সংসার করবে না। আপনি মিথ্যা মামলা করে কি করবেন? সে জামিনে বের হয়ে যাবে, জেল খাটাতেও পারবেন না, সে জামিনে বের হয়ে যাবে।
কি করবেন? আর সাদা খাটানো কোনো মানুষকে এত সহজ না। জজ কোর্টে আপিল করা যায়, এরপরে হাইকোর্ট যাওয়া যায়, আপিল কোর্ট যাওয়া যায়। একটা মানুষকে সাদা খাটানো সহজ? এই করতে করতে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। এটা করবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কিন্তু করবেন কি করবেন না এটা হচ্ছে আপনার কথা। আর একটা ব্যাপার হলো যে আপনার সাথে মনে করেন আপনার স্বামীর একটু রাগারাগি হয়েছে অথবা ডিভোর্স হয়েছে, আপনার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার কাছে যে সন্তানটা আছে সেটা কার? সেটা তো আপনার স্বামীর সন্তান। আপনার স্বামী যদি তার নামে ওই নিবন্ধনে নাম না দিতে দেয়, বা যে জন্ম নিবন্ধন বলেন এগুলোতে যদি তার আইডি কার্ড না দেয়, আপনার ছেলের পরিচয় কি দেবেন? আপনার ছেলের কিসের পরিচয় দেবেন? আপনার ছেলের তখন পরিচয় কি হবে? অবৈধ সন্তান, জারজ সন্তান। সমাজে মুখ দেখাতে পারবেন না? আপনার সন্তান মুখ দেখাতে পারবে? অথচ কি হয়, এই বাপ যখন, এই পিতা যখন তার সন্তানের জন্য ভালোবেসে কোনো জামা কাপড় নিয়ে আসে, কোনো পোশাক পরিচ্ছদ নিয়ে আসে, দূর করে ফেলে দেন, রাস্তায় ছুঁড়ে ফেলে দেন, উঠানে ছুঁড়ে ফেলে দেন, গালিগালাজ করেন। কেন? এগুলো করা কি আপনার জন্য ভালো? আপনি যদি ভদ্র ফ্যামিলি হয়ে থাকেন, আপনি যদি শিক্ষিত ফ্যামিলি হয়ে থাকেন, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থেকে থাকে, তা আপনি আপনার ছেলের বাবার সাথে এমনটা করতে পারেন না। হ্যাঁ, মানছি আপনাকে আইন ক্ষমতা দিছে। আইন কি ক্ষমতা দিছে? তালাকের পরেও সন্তান আপনার কাছে থাকবে। ছেলে সন্তান 7 বছর পর্যন্ত আপনার কাছে থাকবে, আইন আপনাকে ক্ষমতা দিয়েছে। মেয়ে সন্তান বয়সন্ধি পর্যন্ত আপনার কাছে থাকবে, আইন আপনাকে ক্ষমতা দিয়েছে। কিন্তু ওই ছেলে সন্তান যদি তার বাবা পরিচয় না দেয়, আপনি কি পরিচয় দেবেন? কিসের ভরসায় আপনি তার বাবাকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন, মারধর করতেছেন, তার সাথে খারাপ ব্যবহার করতেছেন, তার সাথে ছেলের যোগাযোগ করতে দিচ্ছেন না কেন? আপনি যদি আপনার সন্তানকে এইগুলো শেখান, সন্তান কি করবে? আপনি মনে করলেন যে খুব বাহাদুরের মতো কাজ করছি। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই পর্যন্ত যত মা বৃদ্ধাশ্রমে আছে, খোঁজ নেন, তাদের কাছে যান, কথা বলেন, কি দেখবেন আর কি শুনবেন? অধিকাংশ ঘটনা এই ঘটনা যে মা সন্তানকে বাবার থেকে বিচ্ছিন্ন করেছে, সন্তানকে বাবার থেকে আলাদা করেছে, সন্তানের সাথে বাবাকে যোগাযোগ করতে দেয় নাই, সন্তানের কাছে বাবাকে ঘৃণা করতে শিখিয়েছে। এটার ফল কিন্তু আপনাকেও পেতে হবে। এটা মনে করবেন না যে বাবার সাথে যোগাযোগ করতে দিলাম না, বিশাল শাস্তি হয়ে গেল। বিষয়টা এমন না, এর শাস্তি আপনাকেও পেতে হবে। আপনি সন্তানকে যে কথাগুলো বলবেন বাবার বিরুদ্ধে, ওই ছেলে যতদিন বেঁচে থাকবে ওর ব্রেনে ওটা কম্পিউটারের মতো সেভ হয়ে যাবে, কোনোদিন এটা ডিলিট হবে না, কোনোদিন হবে না। এই জন্য যদি আপনার সাথে সম্পর্ক নাই ভালো কথা, আপনার ছেলের সাথে তো সম্পর্ক আছে, আপনার ছেলের বাবা, তাকে কেন যেতে হবে আদালতে? আমার সন্তান, আমি দেখা করতে যাব, আপনার তো কোনো বাধা নিষেধ নাই। আমার সাথে সম্পর্ক নাই মানে কি? আপনি মুক্ত, আপনি যে কাউকে যে কোনো সময় বিয়ে করতে পারবেন। আমি তো সেখানে আপনাকে বাধা দিতে পারি না, বাধা দেওয়ার কোনো আইন নাই। তাহলে কেন আপনি আমার সন্তানের সাথে আমাকে দেখা করতে দেন না, আমার সন্তানের সাথে কথা বলতে দেন না? প্রবাস থেকে, দেশ থেকে অনেক, বিশেষ করে প্রবাসে যত ভাই কান্নাকাটি করে, বেশিরভাগই সমস্যাই যে আমার আদরের সন্তানের সাথে আমাকে কথা বলতে দেয় না। আমি তাদের জিজ্ঞেস করি, আপনি টাকা দেন? হ্যাঁ টাকা দিই। কত টাকা দিয়েছেন? এই মাসে কত দিয়েছেন? 20,000। ওই মাসে কত দিয়েছেন? 25,000। সন্তানের 20,000 25,000 টাকা লাগে। তখন তারা জবাবে কি বলে? ভাই আমার সমস্যা নেই, 20,000 কেন, যদি আরো 20,000 দেওয়া লাগে তাও আমি দেবো, আমারই তো সন্তান, আমারই তো স্ত্রী। এরপরও দেখি এগুলো আপনারা করে যাচ্ছেন। যাক, যে যা করবেন সে তার ফল পাবেন, এটা কিন্তু কোনো মতেই মিস করতে পারবেন না। আরেকটা কথা মনে রাখবেন, আপনার কর্মফল এটা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে, এটা আপনি চাইলেও এর থেকে মুক্তি পাবেন না। আর আজকে বোনদেরকে বলছি, একসময় কিন্তু আইনগুলো ছিল না, এই যৌতুক আইন একসময় ছিল না, নারী নির্যাতন আইন একসময় ছিল না, তখনও কিন্তু আপনারা সংসার করেছেন। তখনকার সংসারগুলো স্থায়ী হয়েছে, কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় নাই, কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দেয় নাই। আমার দাদা দাদি, নানা নানি, বাবা মা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের দেখেছি তো, তারা কেউ কখনো তালাক দেয় নাই, তালাকের কথা মুখে উচ্চারণ করে নাই। আমার দাদি বৃদ্ধ হয়ে গেছে, সেই বৃদ্ধ দাদিকে নিয়ে আমার দাদা সংসার করেছে।
আমার মারও বয়স হয়ে গেছে, আমার বাবা তাকে নিয়ে সংসার করেছে, কিন্তু কই আপনার তো আজকে বয়স হয় নাই। আপনি তো এখন যুবতী, টকবকে যুবতী। আপনি রাস্তায় বেরোলে 10 জন 15 জন 100 জন আপনার দিকে তাকায় থাকে, কই তারপরে তো আপনার সংসার থেকে না, আপনার তো ডিভোর্স হয়ে যাচ্ছে। হয় আপনি ডিভোর্স দিচ্ছেন, আর নয়তো আপনার স্বামী ডিভোর্স দিচ্ছে। কেন? এই আইনগুলোর কারণে। আজকে মনে করেন আপনারা যখন তখন এই আইনের প্রয়োগ করছেন, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, স্বামীকে শায়েস্তা করার জন্য ব্যবহার করছেন, কিন্তু না, এই আইনগুলোর অপব্যবহার করছেন আপনারা। এই আইনগুলো কিন্তু এই উদ্দেশ্যে তৈরি করা হয় নাই, এই আইনগুলো এই উদ্দেশ্যে প্রণয়ন করা হয় নাই। আইনগুলো কেন প্রণয়ন করা হয়েছে? সমাজে দেখা যায় অনেক জায়গায় এখনো আছে যৌতুকের দায়ে বাবা তার মেয়েকে অভিশাপ মনে করে, এখনো কিন্তু আছে। এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে মেয়েকে বিয়ে দিতে হলে অনেক কিছু দেওয়া লাগে, তারপর গাড়ি ভর্তি করে ফল ফ্রুট পাঠানো লাগে, 3,000 4,000 লোক খাওয়ানো লাগে। কেন? এই যে সমস্ত যৌতুক প্রথা, এটা থেকে মুক্ত করার জন্য, এটা থেকে একটা মেয়েকে রক্ষা করার জন্য এই আইন পাশ করা হয়েছে। অথচ এখন সেই আইন অপব্যবহার আছে পুরুষদেরকে নির্যাতন করার জন্য। আমি আপনাদেরকে বলে রাখবো যে আপনি মনে রাখবেন যে আজকে আপনাদের অনেক আইন আছে, সেই আইনগুলো আপনারা ব্যবহার করছেন, তার ফলে কি হচ্ছে? সেকেন্ডে তালাক হচ্ছে, মিনিট পর্যন্ত যাচ্ছে না। আজকে বিয়ে হচ্ছে, কালকে তালাক হচ্ছে, কালকে তালাক হচ্ছে, পরশু বিয়ে হচ্ছে, এখন বিয়ে হচ্ছে, 10 মিনিট পর ডিভোর্স হচ্ছে। কেন? এই আইনগুলোর অপব্যবহারের কারণে। আইনের তো কোনো দোষ নাই, এই আইনগুলোর অপব্যবহারের কারণে যত উচ্চভাবে তালাক বেড়ে যাচ্ছে। কালকে যখন পুরুষ নির্যাতন আইন পাশ হবে তখন কি করবেন? আজকে আপনারা মনের সুখে স্বামীর বিরুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। যখন পুরুষ নির্যাতন আইন পাশ হবে, আজও কালক হবে, সারা বাংলাদেশ জুড়ে এখন পুরুষ নির্যাতিত। আইন নাই বলে আপনারা পার পেয়ে যাচ্ছেন। এইটা অপব্যবহার হবে না। এই আইন যদি পাশ হয়, এই আইনের ব্যবহারই হবে সঠিকভাবে। দেখা যাবে যে 1 লাখ পুরুষ একদিনে মামলা ফাইলিং করবে, তখন আপনি কি করবেন? তখন তো আপনার বাঁচার পথ থাকবে না। তখন কি হবে? আজকে আপনি মামলা করবেন, কালকে আমি মামলা করব, ফলাফল কি? দ্রুত ডিভোর্স, খালি ডিভোর্স আর ডিভোর্স। খবরে যান, লাইভে যান, টিকটকে যান, সব জায়গায় শুধু ডিভোর্সের বাইরে কোনো কথা নাই। স্ত্রী সংসার করবে না কেন? স্বামী ভালো না, স্বামীর টাকা পয়সা নাই, স্বামী গরিব, আমার চেহারা ভালো, আমার স্বাস্থ্য ভালো, আমার শরীর ভালো, আমার দিকে এখনো 100 জন তাকায়, আমি চাইলে আরেকজনকে বিয়ে করতে পারবো। আবার স্বামী ওইটা করে, আমি সংসার করবো না কেন? ও মেয়েকে আর ভালো লাগে না, ওর বয়স হয়ে গেছে, 2-3টা বাচ্চা হয়ে গেছে, আমি আর সংসার করবো না। আবার একজন থেকে সংসার গুটায় নিচ্ছে। এইগুলো করার ফলে কি হচ্ছে? দিনে দিনে শুধু ডিভোর্স বাড়তেছে, আর ডিভোর্স যত বাড়বে তত কিন্তু মানুষের ভিতর অশান্তি, সমস্যা ভয়ানক রূপ ধারণ করবে। একজন পুরুষের জীবন অর্ধেক, একটা মেয়ের জীবন অর্ধেক, এই দুটা মিলে পুরো জীবন। ছেলেদেরকে, সন্তানদেরকে মানুষ করার জন্য। আর আমরা ইদানিং কি করি? বিয়ে করার জন্য অনেক দেরি করি, বিশেষ করে যারা একটু লেখাপড়া করি, চাকরি বাকরি করি, দেখা যায় 35-এর আগে বিয়েই করি না, করতে চাইও না, কোনো মতে বিয়ে করতে চাই না। না, নিজের পায়ে দাঁড়াতে হবে, আরো টাকা কামাতে হবে, আরো গাড়ি বাড়ি বানাতে হবে, তারপর বিয়ে করতে হবে। কেন? আপনার হায়াত মৌতের কোনো ভরসা আছে? আপনি তো আজকেই মরে যেতে পারেন, তাহলে কি হবে? আপনার বংশ নির্বংশ হয়ে গেল, আপনার সন্তান বলে দুনিয়ায় কেউ থাকলো না। এটা করবেন না, রিজিক আল্লাহর হাতে। বর্তমানে বাংলাদেশের গড়ায়ু কত যে আপনি 35 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে করেন না? আপনার সন্তান কবে মানুষ করবেন? আপনার সন্তানকে রাস্তায় বেরোলে কেউ যদি একটা চড় মারে, আপনি কি করবেন? আপনার তো বয়স 40 হয়ে গেছে, আপনি তো কাঁপতে থাকবেন, ভয়তে কেউ কিছু বলতেও পারবেন না, কোনো প্রতিবাদও করতে পারবেন না। বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে ফেলুন। আর একটা কথা বলবো, সেটা হলো যে নিজের এলাকায় সবসময় বিয়ে করার চেষ্টা করবেন, নিজের এলাকার বাইরে সাধারণত বিয়ে করবেন না। এটা অনেকেই খারাপভাবে দেখেন, তারপরও আমি বলছি যে এটা এই জন্য যে ধরেন বর্তমানে যে অবস্থা, আমাদের বোনদের জন্য অনেক আইন পাশ করা আছে। স্বামীর সাথে সমস্যা হোক না হোক, অহরহ মামলা হবে। তা মামলা হলে আপনি যদি নিজ জেলার বাইরে, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে বিয়ে করেন, তখন আপনাকে ওই নিজ জেলা ছেড়ে ওখানে যেতে হবে মামলায় জামিন নেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য, মামলা পরিচালনা করার জন্য। এই জন্য কি হবে? আপনি খুব বিপদে থাকবেন।
এই জন্য বলি যে নিজের এলাকায় বিয়েটা করাই ভালো। তবে হ্যাঁ, বর্তমানে অনেক সংসার, অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে টিকটকের কারণে। এই কথাটাও কিন্তু না বললে নয়। আপনার টিকটকটা জীবনের সবচেয়ে বড় কিছু না। টিকটক আপনার পরিচয় না। আপনি কোথাও বলতে পারবেন না যে আমি একজন টিকটকার। এটা গর্বের কথা, এটা লজ্জার কথা হবে যে টিকটকের জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি, আমার স্বামীর সাথে আমার সংসার ভেঙে গেছে। এটা লজ্জার কথা হবে, অপমানের কথা হবে, ঘৃণার কথা হবে। আপনি কোনো মানুষের পর্যায়ে পড়বেন না, আপনি কুকুরের পর্যায়ে চলে যাবেন, পশুর পর্যায়ে চলে যাবেন যদি পরকিয়া করে টিকটক করে যদি আপনি সংসার ভাঙেন। সংসার ঠিক রেখে আপনি বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, এতে এটা বলার সুযোগ নাই যে কোনো মেয়েকে টিকটক করতে দেওয়া যাবে না। এটা সুযোগ নাই, এই জন্য বলছি, বললেও কেউ শুনবে না। এখন স্মার্টফোনের যুগ, সবাই এগুলোর সাথে জড়িত, বিনোদনের সাথে জড়িত। অনেকেই দেখবেন যে ভালো কিছু করে, অনেকেই ভালো কিছু করে, অনেকে নিজের জন্য করে, এগুলো স্বাভাবিক, করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলবো যে আপনি টিকটকের নেশায় এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছেন যে আপনার সংসার আপনি ভেঙে দিচ্ছেন, স্বামীকে তালাক দিয়ে দিচ্ছেন। না, এটা করবেন না। তাহলে আপনার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি কি পশু? আর টিকটকে আমরা ইদানিং কি করি, টিকটকে ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নাই যা আমরা এখন করছি না। এ ভাইরাল হয়ে কি হবে? আপনি একজন মেয়ে মানুষ, ইসলাম ধর্মে কি বলে? একজন মেয়েকে পরপুরুষের দেখা হারাম। দেখলে কি হবে? ব্যভিচারের পাপ হবে। পাপটা কার হবে? ওই পুরুষের। পুরুষের তো হবে, সাথে যে মেয়ে দেখাবে সেই মেয়েরও পাপ হবে। সে মেয়ের পাপ হবে না ব্যভিচারের? সেই মেয়েরও পাপ হবে। আর এই পাপের শাস্তি কি সে পাবে না? সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ, কোটি কোটি পুরুষ তাকে লোভনীয় হিসেবে দেখছে, তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করছে, ব্যভিচার করছে মনে মনে। এর শাস্তি হবে না? এর শাস্তি হবে। এই শাস্তির প্রথম শাস্তি হলো এই অপরাধের তার সংসার ভেঙে যাচ্ছে। সংসার ভেঙে যাওয়াটা পুণ্যের কাজ না, এটা শাস্তি, পাপের শাস্তি। যখন দেখবেন যে আপনার সংসার ভেঙে যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার পাপ এতটা পর্যায়ে চলে গেছে যে আপনার সংসার আর টিকে রাখা সম্ভব না। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী আমরা কি করি, বিশেষ করে স্বামী স্ত্রীকে টর্চার করি, গায়ে হাত তুলি। আইনে কিন্তু বলা আছে কোনো মতে আপনি টর্চার করতে পারবেন না কোনো স্ত্রীকে, আপনার স্ত্রীকে। সেটা মানসিক টর্চারও না, শারীরিক টর্চারও না। গায়ে হাত তুলতে পারবেন না। আপনার পছন্দ না হলে আপনি সংসার করবেন না, ডিভোর্স দিয়ে দেন, কিন্তু গায়ে হাত তুলতে পারবেন না। আর কি হয়, আমরা রাগের মাথায় স্ত্রীর কান গরম করে ফেলি, অথবা পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলি। আমি পুরুষ, আমি আমার স্ত্রীকে মেরে একেবারে পুরুষত্ব প্রমাণ করেছি। ফল কিন্তু আছে। আপনার স্ত্রী বাবার বাড়ি যায় যদি একবার বেঁকে বসে সংসার করবো না, সে আর আসবে না, কোনো মতেই তাকে আনতে পারবেন না।